তুমি প্রতিদিন সকালটা নষ্ট করো আর তারপর সারাদিন বলো টাইম পাইনি। সত্যিটা শুনবে? তোমার লাইফ খারাপ না, তোমার শুরুটাই খারাপ। এই একটা সকাল তোমাকে বানাতেও পারে, আবার শেষও করে দিতে পারে। তাই যদি বদলাতে চাও, আজকের এই কথাগুলো মন দিয়ে শোনো। সকালটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কিন্তু তুমি এটাকেই সবচেয়ে সস্তাভাবে নষ্ট করো। তুমি ভাবো একটু পরে উঠবো, আর 5 মিনিট, আর এই 5 মিনিটটাই তোমার লাইফ থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে, যেটা তুমি এখনো বুঝতে পারছো না। তুমি ঘুম থেকে ওঠো, কিন্তু জেগে ওঠো না। শরীরটা ওঠে, কিন্তু মাইন্ডটা তখনও অলস, তখনও অজুহাত খুঁজছে। আর সেই মুহূর্তেই তুমি হেরে যাচ্ছ, দিনের শুরুতেই। তুমি জানো তোমার সমস্যা কোথায়? তুমি কঠিন জিনিস থেকে পালাও। সকালটা কঠিন, কারণ তখন কোনো এক্সকিউজ কাজ করে না। তখন কেউ তোমাকে ডিস্টার্ব করছে না, কেউ তোমাকে থামাচ্ছে না। তবুও তুমি নিজেকে থামাও। কেন? কারণ তুমি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছ। তুমি নিজের মনের দাস হয়ে গেছো। তোমার মন যা বলে তুমি সেটাই করো। আর একটু ঘুমাও, আজকে না, কাল থেকে শুরু করব। আর তুমি সেটাই মেনে নাও, কোনো প্রশ্ন ছাড়াই। তুমি নিজের লাইফটা নিজেই কঠিন করছো, আর তারপর দোষ দিচ্ছ ভাগ্যকে, সময়কে, পরিস্থিতিকে। কিন্তু সত্যিটা হলো, তুমি নিজের সবচেয়ে বড় শত্রু। কেউ তোমাকে আটকে রাখছে না, তুমি নিজেই নিজেকে আটকে রেখেছো। তুমি বড় হতে চাও, সফল হতে চাও, কিন্তু সেই কাজগুলো করতে চাও না যেগুলো সত্যি তোমাকে বড় বানাবে। তুমি কি খেয়াল করেছো, রাতে তুমি অনেক প্ল্যান করো, ভাবো কাল থেকে বদলাবো, কাল থেকে আর দেরি না। কিন্তু সেই কালটা কখনো আসে না, কারণ তুমি নিজের কথার কোনো দাম রাখো না। তুমি নিজের সাথে প্রতিদিন প্রতারণা করো। আর একটা মানুষ যদি নিজের ওপরই বিশ্বাস রাখতে না পারে, তাহলে সে জীবনে কিভাবে এগোবে? তুমি বাইরে মোটিভেশন খোঁজো, ভিডিও দেখো, বড় বড় কথা শুনো, কিন্তু ভিতরে কোনো পরিবর্তন আনো না। তুমি শুধু ভালো লাগা খুঁজছো, উন্নতি না। তুমি চাও কেউ এসে তোমাকে পুশ করুক, তোমাকে বদলে দিক, কিন্তু বাস্তবটা হলো কেউ আসবে না। কেউ তোমার লাইফ ঠিক করতে আসবে না। এই দায়িত্ব পুরোপুরি তোমার। আর সবচেয়ে বড় ভুলটা তুমি করো সকালে। তুমি দিনটা শুরু করো নিজের জন্য নয়, অন্যদের জন্য। চোখ খুলেই ফোন, সোশ্যাল মিডিয়া, অন্যের লাইফ। আর তখন থেকেই তুমি নিজের ফোকাস হারিয়ে ফেলো। তুমি নিজের জীবনের ড্রাইভার না, তুমি প্যাসেঞ্জার হয়ে যাও। অন্যরা যেদিকে নিয়ে যায় তুমি সেদিকেই চলতে থাকো। তুমি ভাবো আমার টাইম নেই, কিন্তু সত্যি হলো তুমি টাইম ম্যানেজ করতে জানো না। সকালটা তোমার হাতে ছিল, তুমি সেটা ছেড়ে দিয়েছো। আর একবার যদি দিনের শুরুটা তোমার কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে পুরো দিনটাই স্লিপ করে যায়। একটা কঠিন সত্য শুনে রাখো, তুমি স্পেশাল না। তুমি যতক্ষণ না নিজেকে আলাদা কিছু করছো, ততক্ষণ তুমি ভিড়েরই একটা অংশ। আর ভিড় কখনো জেতে না, ভিড় শুধু দেখে, কথা বলে, আর শেষে আফসোস করে। তুমি আজ যেখানে আছো, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, এটা তোমার প্রতিদিনের ছোট ছোট ভুলের রেজাল্ট। প্রতিদিন সকালে দেরি করে ওঠা, নিজেকে অবহেলা করা, নিজের কাজগুলো পিছিয়ে দেওয়া, এই সব কিছু মিলিয়েই তোমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে প্রথমে এই সত্যিটা মেনে নাও, তুমি এখনও সিরিয়াস না। তুমি এখনও নিজের লাইফ নিয়ে খেলছো। তুমি ভাবছো অনেক সময় আছে, কিন্তু সময় তোমার জন্য থেমে নেই। প্রতিদিন, প্রতিটা সকাল তোমার লাইফ থেকে কিছু না কিছু নিয়ে যাচ্ছে। আর একদিন যখন তুমি পিছনে তাকাবে, তখন দেখবে তুমি অনেক কিছু করতে পারতে, কিন্তু করনি, শুধু একটা কারণে, তুমি নিজের সকালটা সিরিয়াসলি নাওনি। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। তুমি এখনও সেই মানুষটা না যাকে দেখে মানুষ ইন্সপায়ার হবে। তুমি এখনও সেই মানুষটা যে নিজেকেই ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। কিন্তু ভালো খবর একটা আছে, এই সব কিছু বদলানো সম্ভব। কিন্তু সেটা শুরু হবে এখান থেকে, তোমার সকাল থেকে। তুমি অনেকবার চেষ্টা করেছো বদলানোর, ঠিক না? রাতে ঠিক করেছো আগামীকাল থেকে নতুন শুরু, সকালটা ঠিকভাবে শুরু করবে। অ্যালার্ম সেট করেছো, মাথার মধ্যে একটা নতুন লাইফের ছবি এঁকেছো। কিন্তু সকালে কি হয়? অ্যালার্ম বাজে, আর তোমার ভিতরের আরেকটা ভয়েস বলে আর 5 মিনিট। তুমি সেই ভয়েসটা শুনে ফেলো, আর ঠিক সেখানেই সব শেষ হয়ে যায়। এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটা বাইরের কোনো শত্রু না, এটা তোমার নিজের মাইন্ড। তুমি ভাবো তুমি নিজের কন্ট্রোলে আছো, কিন্তু আসলে তুমি না। তোমার মাইন্ড তোমাকে কন্ট্রোল করছে, আর তুমি সেটা বুঝতেই পারছো না। সকালে ঘুম ভাঙার পর প্রথম কয়েক মিনিটে তোমার মাইন্ড সবচেয়ে দুর্বল থাকে। তখনও কোনো কষ্ট নিতে চায় না, কোনো চ্যালেঞ্জ নিতে চায় না, ও শুধু কমফর্ট চায়।
আর তুমি যদি সেই সময়ে ওকে জিততে দাও তাহলে পুরো দিনটাই ও জিতে যায়। তারপর সারা দিন তুমি চেষ্টা করলেও সেই শুরুটা আর ঠিক করতে পারো না। তুমি কি খেয়াল করেছো, যখন তুমি সকালে দেরি করে ওঠো তখন সব কিছু এলোমেলো লাগে, তাড়াহুড়ো, স্ট্রেস, কিছুই ঠিকমতো হয় না। কিন্তু যেদিন তুমি একটু আগে ওঠো, নিজের মতো সময় পাও, সেদিন সব কিছু একটু ক্লিয়ার লাগে। এটা কাকতালীয় না, এটা তোমার মাইন্ডের সেটআপ। তোমার মাইন্ড সকালে যেভাবে প্রোগ্রাম হয় সারা দিন ঠিক সেভাবেই চলে। তুমি যদি সকালে নিজের ওপর কন্ট্রোল নাও তাহলে সারা দিন তুমি কন্ট্রোলে থাকো। আর যদি সকালে হার মানো তাহলে সারা দিন তুমি শুধু রিয়্যাক্ট করো, নিজে কিছু তৈরি করতে পারো না। সবচেয়ে বড় সমস্যা হলো তুমি নিজের মাইন্ডকে সিরিয়াসলি নাও না। তুমি ভাবো মন চাইছে না, পরে করব। কিন্তু এই মন চাইছে না কথাটাই তোমাকে শেষ করে দিচ্ছে। সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা এখানেই। সফল মানুষ মন চাইলে কাজ করে না, কাজটা দরকার বলে করে। তুমি যতবার নিজের মনের কথা শুনে কাজ পিছিয়ে দাও, ততবার তুমি নিজের ডিসিপ্লিনকে দুর্বল করে দাও। আর এক সময় আসে যখন তুমি আর নিজের ওপর ভরসা করতে পারো না। তুমি জানো তুমি প্ল্যান করবে কিন্তু ফলো করতে পারবে না। এটা ধীরে ধীরে তোমাকে ভিতর থেকে ভেঙে দেয়। আর একটা জিনিস খুব ক্লিয়ার করে বুঝে নাও, তোমার মাইন্ড সব সময় শর্টকাট খুঁজবে। ও চায় সহজ রাস্তা, কম কষ্ট, বেশি আরাম। কিন্তু লাইফে যে জিনিসগুলো সত্যি ভ্যালু দেয় সেগুলো কখনো সহজ না। তাই তোমার মাইন্ড আর তোমার গোল এই দুটো সব সময় একদিকে যাবে না। সকালে তুমি যখন অ্যালার্ম অফ করে আবার ঘুমিয়ে পড়ো, তখন তুমি শুধু 10-15 মিনিট হারাচ্ছ না, তুমি নিজের ওপর কন্ট্রোল হারাচ্ছ। তুমি নিজের কাছে একটা সিগন্যাল দিচ্ছ, আমি নিজের কথাও রাখতে পারি না। আর এই সিগন্যালটা তোমার পুরো পার্সোনালিটিতে ঢুকে যায়। তুমি যতবার নিজের কাছে হার মানো, ততবার তোমার ভিতরের শক্তিটা কমে যায়। আর এক সময় তুমি এমন হয়ে যাও যে তুমি কিছু শুরু করার আগেই বিশ্বাস করো, আমি পারবো না। এটা একদিনে হয় না, প্রতিদিনের ছোট ছোট হারের রেজাল্ট। তুমি ভাবো আমি একটু লেজি, কিন্তু এটা লেজিনেস না, এটা একটা হ্যাবিট। তুমি নিজেকে এমনভাবে ট্রেন করেছো যেখানে তুমি সব সময় কমফর্ট চুজ করো। আর এই হ্যাবিটটা সবচেয়ে বেশি তৈরি হয় সকালে। তুমি যদি সত্যি নিজের লাইফ চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে একটা জিনিস বুঝতেই হবে, তোমার মাইন্ডকে বিশ্বাস করা যাবে না সব সময়। কখনো কখনো তোমাকে নিজের মাইন্ডের বিপরীতে গিয়ে কাজ করতে হবে। সকালটা সেই জায়গা যেখানে তুমি এটা প্র্যাকটিস করতে পারো। যখন অ্যালার্ম বাজে আর তোমার মন বলে ঘুমাও, সেই সময় উঠে পড়াটাই হলো আসল জয়। এটা বড় কোনো অ্যাচিভমেন্ট না, কিন্তু এটা একটা সিগন্যাল তুমি নিজের ওপর কন্ট্রোল নিচ্ছ। এটা ছোট মনে হতে পারে, কিন্তু আসলে এটা খুব বড়। কারণ এই ছোট জয়টাই ধীরে ধীরে তোমার পুরো লাইফ বদলে দেয়। তুমি যখন বারবার নিজের মাইন্ডকে হারাতে শিখবে, তখন আর কিছুই তোমাকে থামাতে পারবে না। কিন্তু তুমি যদি প্রতিদিন সকালে হার মানতেই থাকো, তাহলে সত্যিটা হলো তুমি শুধু সময় নষ্ট করছো না, তুমি নিজের ফিউচারটাকেও ধীরে ধীরে নষ্ট করছো। আর একটা কথা মনে রেখো, তুমি যতক্ষণ না নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারছো, ততক্ষণ তুমি নিজের লাইফকেও কন্ট্রোল করতে পারবে না। তুমি নতুন করে শুরু করতে ভালোবাসো, কিন্তু শেষ করতে পারো না। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। তুমি অনেকবার শুরু করেছো, নতুন রুটিন, নতুন প্ল্যান, নতুন ডিসিপ্লিন, কিন্তু কয়দিন পরে সব আগের মতোই হয়ে গেছে। তুমি আবার সেই পুরনো অভ্যাসে ফিরে গেছো, আবার সেই একই অজুহাত, একই ব্যর্থতা। প্রশ্নটা হলো কেন? কারণ তুমি শুরু করো ইমোশন দিয়ে, কিন্তু লাইফ চলে সিস্টেম দিয়ে। যেদিন তুমি মোটিভেটেড থাকো, সেদিন তুমি আগুনের মতো কাজ করো। মনে হয় এবার সত্যি বদলে যাবে সবকিছু। কিন্তু কয়দিন পরে সেই ফিলিংটা চলে যায়, আর তখন তুমি থেমে যাও। কারণ তুমি কখনো সিস্টেম বানাওনি, শুধু ফিলিংয়ের ওপর ভরসা করেছো। তুমি ভাবো মোটিভেশন তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বাস্তবটা হলো মোটিভেশন খুব অস্থায়ী। এটা আসে আবার চলে যায়। আর তুমি যদি এর উপর ডিপেন্ড করো, তাহলে তুমি কখনোই কনসিস্টেন্ট হতে পারবে না। আর একটা বড় ভুল তুমি করো, তুমি একদিনেই সব কিছু চেঞ্জ করতে চাও। হঠাৎ করে ভাবো কাল থেকে আমি সকাল 5টায় উঠব, 2 ঘন্টা পড়ব, এক্সারসাইজ করব, ফোন ব্যবহার করব না, সব একসাথে। কিন্তু তুমি নিজেকে চেনো না,
তুমি জানো না তোমার ক্যাপাসিটি কতটুকু। ফলাফল কি হয়, 2-3 দিন সব ঠিকঠাক চলে, তারপর চাপ বাড়ে আর তুমি ভেঙে পড়ো। তারপর মনে হয় আমি পারি না, আর তুমি পুরো সিস্টেমটাই ছেড়ে দাও। এটা তোমার দুর্বলতা না, এটা তোমার ভুল স্ট্র্যাটেজি। তুমি কখনো ছোট থেকে শুরু করো না, তাই বড় কিছু ধরে রাখতে পারো না। আর একটা জিনিস, তুমি নিজের প্রগ্রেস দেখতে পাও না, তাই আগ্রহ হারিয়ে ফেলো। তুমি চাও দ্রুত রেজাল্ট, দ্রুত পরিবর্তন, কিন্তু লাইফে আসল পরিবর্তনগুলো ধীরে হয়, খুব ধীরে। এত ধীরে যে অনেক সময় তুমি বুঝতেই পারো না তুমি এগোচ্ছ। তাই তুমি ছেড়ে দাও মাঝপথে। তুমি ভাবো কিছুই হচ্ছে না, কিন্তু সত্যি হলো তুমি যথেষ্ট সময়ই দাওনি। তুমি যদি একটা গাছ লাগাও আর প্রতিদিন সেটা তুলে দেখো বড় হলো কিনা, তাহলে সেটা কখনো বড় হবে না, কারণ তুমি তাকে সময় দিচ্ছ না। ঠিক একইভাবে তুমি নিজের সাথেও করছো। আর সবচেয়ে বড় সমস্যা, তুমি নিজের ব্যর্থতাকে ভুলভাবে দেখো। একবার ফেল করলেই তুমি ধরে নাও আমি পারবো না। তুমি এটাকে একটা ফাইনাল জাজমেন্ট বানিয়ে ফেলো, কিন্তু আসলে এটা একটা প্রসেস। ব্যর্থতা মানে শেষ না, এটা ফিডব্যাক। কিন্তু তুমি সেটা বুঝতে চাও না। তুমি শুধু নিজের ওপর লেবেল লাগাও, আমি লেজি, আমি ডিসিপ্লিনড না, আর এই লেবেলগুলোই তোমাকে আরও পিছিয়ে দেয়। তুমি নিজের সাথে এমনভাবে কথা বলো যেভাবে তুমি অন্য কাউকে কখনো বলবে না। তুমি নিজেটা ছোট করো, নিজেকে দুর্বল ভাবো, আর ধীরে ধীরে তুমি সত্যিই সেরকম হয়ে যাও। কারণ তুমি যা বারবার নিজের সম্পর্কে ভাবো, তুমি সেটাই হয়ে যাও। আর একটা কঠিন সত্য, তুমি কনসিস্টেন্ট না, কারণ তুমি কমফোর্ট জোন ছাড়তে চাও না। তুমি চাও সাকসেস, কিন্তু স্যাক্রিফাইস না। তুমি চাও রেজাল্ট, কিন্তু স্ট্রাগল না। আর এই দুইটা একসাথে সম্ভব না। যতদিন তুমি কষ্ট থেকে পালাবে, ততদিন তুমি একই জায়গায় আটকে থাকবে। সকালটা এখানে আবার গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ সকাল হলো সেই সময় যখন তুমি সবচেয়ে সহজে নিজেকে প্রুভ করতে পারো তুমি সিরিয়াস কিনা। তুমি যদি প্রতিদিন সকালে নিজেকে জিততে পারো, তাহলে সারাদিন তোমার মাইন্ডসেট অন্যরকম থাকে। তুমি নিজের উপর বিশ্বাস করতে শুরু করো। কিন্তু তুমি যদি প্রতিদিন সকালে হার মানো, তাহলে তুমি নিজের কাছেই ছোট হয়ে যাও। আর একবার যদি নিজের কাছেই ছোট হয়ে যাও, তাহলে বাইরের দুনিয়ায় বড় হওয়া খুব কঠিন। তুমি বারবার ফেল করছো কারণ তুমি নিজের ভিতরের এই জিনিসগুলো ঠিক করছো না। তুমি শুধু বাইরে পরিবর্তন আনতে চাও, রুটিন, টাইম, কাজ, কিন্তু ভিতরের মাইন্ডসেটটা একই রয়ে গেছে। আর যতদিন মাইন্ডসেট চেঞ্জ না হবে, ততদিন কিছুই চেঞ্জ হবে না। তুমি যদি সত্যি বদলাতে চাও, তাহলে তোমাকে নিজের সাথে সত্যি হতে হবে। অজুহাত ছাড়তে হবে, শর্টকাট ছাড়তে হবে, আর ধীরে হলেও কনসিস্টেন্ট থাকতে হবে। না হলে তুমি আবার নতুন করে শুরু করবে, আবার কয়দিন পরে থেমে যাবে, আর এই চক্রটা চলতেই থাকবে। আর একদিন বুঝতে পারবে অনেক সময় চলে গেছে, কিন্তু তুমি এখনো একই জায়গায়। তুমি এতক্ষণে বুঝে গেছো সমস্যাটা বাইরে না, তোমার ভিতরে। তাই সমাধানও বাইরে খুঁজে কোনো লাভ নেই। কেউ এসে তোমাকে বদলাবে না। কোনো ভিডিও, কোনো কথা, কোনো মোটিভেশন, কিছুই তোমাকে বদলাবে না, যতক্ষণ না তুমি নিজে বদলানোর সিদ্ধান্ত নিচ্ছ। আর এই সিদ্ধান্তটা বড় কিছু না, এটা খুব ছোট একটা জায়গা থেকে শুরু হয়। সকাল। তুমি ভাবতে পারো শুধু সকালে উঠলেই কি সব বদলে যাবে? না, সব বদলে যাবে না, কিন্তু এটা সেই দরজা যেটা খুললে বাকি সব কিছু বদলানোর সুযোগ পাবে। কারণ তুমি যখন সকালে নিজের সাথে জিততে শুরু করো, তখন তোমার ভিতরে একটা নতুন বিশ্বাস তৈরি হয়। আমি পারি। এটা শুনতে সাধারণ লাগতে পারে, কিন্তু ওই আমি পারি ফিলিংটাই তোমার পুরো লাইফের ভিত্তি। এখন সমস্যা হলো তুমি সবকিছু একদিনে বদলাতে চাও। এখানেই তুমি আবার ভুল করো। তোমাকে একদম রিয়াল কথা বলি, তুমি কাল থেকে সকাল 5টায় উঠতে পারবে না যদি তুমি আজ 8টায় ওঠো। তুমি হঠাৎ করে ডিসিপ্লিন হয়ে যেতে পারবে না যদি তুমি এতদিন আনডিসিপ্লিন থাকো। তাই নিজের সাথে মিথ্যে আশা তৈরি করা বন্ধ করো। তোমাকে ধীরে শুরু করতে হবে, কিন্তু থামা যাবে না। প্রথম দিন তুমি হয়তো 30 মিনিট আগে উঠবে, খুব বড় কিছু না, কিন্তু এটুকুই শুরু। তুমি সেই 30 মিনিট নিজের জন্য রাখবে, ফোন ছাড়া, ডিস্ট্রাকশন ছাড়া। প্রথমে অস্বস্তি লাগবে, মন চাইবে না, মনে হবে এটা করে কি হবে। কিন্তু এই অস্বস্তিটাই প্রমাণ যে তুমি নিজের কমফর্ট জোন থেকে বেরোচ্ছ। আর এখানেই আসল পরিবর্তন শুরু হয়। তুমি যতদিন কমফর্টে থাকবে, ততদিন তুমি একই থাকবে। যেদিন থেকে অস্বস্তিকে অ্যাকসেপ্ট করতে শুরু করবে, সেদিন থেকে তুমি বদলাতে শুরু করবে। আর একটা জিনিস খুব ক্লিয়ার করে বুঝে নাও, ডিসিপ্লিন মানে ইচ্ছা না থাকা সত্ত্বেও কাজ করা। যেদিন তুমি শুধু মন চাইছে বলে কাজ করবে, সেদিন তুমি কখনোই কনসিস্টেন্ট হতে পারবে না।
তোমাকে কাজ করতে হবে এমনকি যখন তোমার একদমই ইচ্ছে করছে না। এই জায়গাটাই বেশিরভাগ মানুষ পারে না, আর তাই তারা ভিড়েই থেকে যায়। তুমি যদি সত্যি আলাদা হতে চাও তাহলে তোমাকে এমন কাজ করতে হবে যেটা অন্যরা করতে চায় না। সকালটা সেই জায়গা, যখন সবাই ঘুমাচ্ছে তখন তুমি উঠে নিজের লাইফ নিয়ে কাজ করছো। এই অভ্যেসটাই তোমাকে আলাদা করে দেবে। ধীরে ধীরে তুমি দেখবে তোমার ভিতরে একটা অন্যরকম শক্তি তৈরি হচ্ছে। তুমি আর আগের মতো দুর্বল ফিল করছো না। তুমি নিজের উপর একটু একটু করে কন্ট্রোল নিতে পারছো, আর এই কন্ট্রোলটাই সবকিছু। তুমি যদি নিজের সময়, নিজের অভ্যেস, নিজের মাইন্ড কন্ট্রোল করতে পারো তাহলে লাইফের অনেক বড় বড় জিনিসও কন্ট্রোল করা সম্ভব। কিন্তু যদি তুমি নিজের সকালটাই কন্ট্রোল করতে না পারো তাহলে বড় কিছু করার কথা ভাবাও বৃথা। আর একটা কথা, তুমি পারফেক্ট হতে যাচ্ছ না। কিছুদিন তুমি ফেল করবে, কিছুদিন আবার দেরি করে উঠবে, কিছুদিন আবার পুরনো অভ্যেসে ফিরে যাবে। এটা নর্মাল। কিন্তু পার্থক্যটা হলো এবার তুমি থামবে না। আগে তুমি একদিন ফেল করলেই ছেড়ে দিতে, এবার তুমি পরের দিন আবার শুরু করবে। এই ফিরে আসা অভ্যেসটাই তোমাকে আলাদা করবে। সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য একটাই, একজন পড়ে গিয়ে উঠে দাঁড়ায় আর একজন পড়ে গিয়ে বসে পড়ে। তুমি কোনটা হবে এটা পুরোপুরি তোমার সিদ্ধান্ত। আর একটা কঠিন সত্য শুনে রাখো, কেউ তোমার লাইফ নিয়ে ভাবছে না, কেউ তোমার জন্য চিন্তা করছে না। সবাই নিজের লাইফ নিয়ে ব্যস্ত। তাই যদি তুমি নিজের লাইফটা ঠিক না করো, কেউ এসে সেটা ঠিক করে দেবে না। তোমাকে নিজের জন্য নিজেকেই দাঁড়াতে হবে। আর এটা শুরু হবে খুব ছোট একটা জায়গা থেকে, আগামীকাল সকাল থেকে। অ্যালার্ম বাজবে, তোমার মন বলবে আরেকটু ঘুমাও, আর সেই মুহূর্তে তুমি একটা সিদ্ধান্ত নেবে। তুমি কি আগের মতো হার মানবে, নাকি এবার নিজের উপর কন্ট্রোল নেবে? এই ছোট্ট একটা সিদ্ধান্তই ঠিক করবে তুমি আগের মতোই থাকবে নাকি সত্যি বদলাতে শুরু করবে। তুমি এতক্ষণ যা শুনলে এগুলো কোনো গল্প না, কোনো ফ্যান্সি মোটিভেশন না। এগুলো সেই সত্য যেটা তুমি প্রতিদিন এড়িয়ে যাচ্ছ। তুমি চাও তোমার লাইফ বদলাক, কিন্তু সত্যি হলো তুমি এখনো সেই মানুষটা হয়ে ওঠোনি যে বদলাতে পারে। আর এটা তোমাকে মেনে নিতেই হবে, কারণ যতক্ষণ তুমি নিজের সত্যিটা মেনে নিচ্ছ না ততক্ষণ তুমি কখনোই নিজেকে বদলাতে পারবে না। তুমি অনেকবার শুরু করেছো, অনেকবার ভেবেছো এইবার সিরিয়াস, কিন্তু কয়দিন তরে সব শেষ। এইবার যদি সত্যি আলাদা কিছু করতে চাও তাহলে একটা কাজ করো। বড় কিছু না, কোনো ম্যাজিক না, শুধু আগামীকাল সকালে অ্যালার্ম বাজলে উঠে পড়ো। কোনো এক্সকিউজ না, কোনো আর 5 মিনিট না, কোনো ডিল না নিজের সাথে, শুধু উঠে পড়ো। কারণ এই ছোট একটা জিনিসটাই প্রমাণ করবে তুমি সত্যি সিরিয়াস কি না। মনে রাখো, লাইফ একদিনে বদলায় না, কিন্তু একটা সিদ্ধান্ত, একটা সকাল সব কিছু বদলানোর শুরু করে দিতে পারে। তুমি প্রতিদিন যে লাইফটা বাঁচছো এটা তোমার চয়েসের রেজাল্ট। আর যদি তুমি আজও কিছু না বদলাও তাহলে আগামীকালও একই থাকবে, কিছুই আলাদা হবে না। তাই এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি আগের মতোই থাকতে চাও, নাকি নিজের লাইফটা সত্যি নিজের কন্ট্রোলে নিতে চাও? কারণ সময় থেমে নেই, আর সুযোগ বারবার আসে না। যদি সত্যি বদলাতে চাও তাহলে কাল না, এখন থেকেই শুরু করো।